জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি টিলায় অবস্থান করছে বন্য হাতির পাল। সুযোগ পেলেই দল বেঁধে লোকালয়ে এসে ধানক্ষেত সহ ফসলি জমিতে তাণ্ডব চালাচ্ছে। হাতির ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন সীমান্তবর্তী 10 গ্রামের মানুষ। ঢাকঢোল পিটিয়ে রাত জেগে পাহারা দিয়েও ফসল রক্ষা করতে পারছেন না তারা। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে প্রায় 40টি হাতির একটি পাল উপস্থিত ছিল। বন্য হাতির কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে সেখানকার বাসিন্দারা। সোমবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত কয়েক দলে বিভক্ত এই হাতির পাল বিভিন্ন এলাকায় প্রবেশ করে। এরপর ধান ক্ষেত, আলু ক্ষেত, কলা, মাল্টা, লেবু সহ অন্যান্য বাগান নষ্ট করে বুনো হাতির পাল। এ সময় এলাকার মানুষ একত্রিত হয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। লোকজনের দাবি, বুধবার সন্ধ্যা পর্যন্ত গ্রামে ছিল হাতির পাল। এ সময় তারা ওই এলাকায় আমন ধান ও সবজি ক্ষেত নষ্ট করে। এর ফলে ফসল নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন পাহাড়ি এলাকার মানুষ। এমনকি হাতি তাড়াতে রাত দিন পাহারাও দিচ্ছেন, কিন্তু শেষ রক্ষা হচ্ছে না। 57 এলাকার মধ্যে পাহাড়ের মধ্যে যে হাতি আইছে, নামদারির মধ্যে আপনার ক্ষেত খোলা খাইতেছে হাতিয়ে, আর আমার কোনো রাতের কোনো ঘুম নাই। ওই যে পাহাড়ে দেখা যাইতেছে ওখানেই আছে, অথচ ডাক দিল কিছুক্ষণ পরে নামে আসবো। আমরা আবার সুবেদ সব খায়া গেছে গা, কিচ্ছু নাই এখন না। আমার ফসল রক্ষা করার জন্য কি ব্যবস্থা করে দেবো দেখ। আমরা আর কিছু তো চাই না, সরকারের কাছে আমরা চাকরিও চাই না, বেতনও চাই না, আর কিছু চাই না। আমরা এটা করে দেখ। বকশীগঞ্জের ডুমুরতলা বনবিট কার্যালয়ের কর্মকর্তা জানান, গ্রামে হাতির পাল ঢোকার খবর পাওয়ার সাথে সাথেই লোক পাঠানো হয়েছে। পাশাপাশি মাইকিং করে গ্রামের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আগে আর্থিং দিয়ে রাখতো, তাতে আপনার এই অনেক হাতি মারা যেত। হ্যাঁ, তো এখন তো এই রাষ্ট্রীয় আইনের জন্য এরা আর্থিং দেয় না, এবং তারা নিজের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই যে এখানে ফসল দেখতেছেন আপনারা, এই ফসল নষ্ট করতেছে। এদের তো আসলে দিন আনে দিন খায় যারা, এদের অনেক কষ্টের বিষয়। যাই হোক, আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এটার এই বার্তাটা পৌঁছে দিব। এলাকাবাসীর দাবি, বন্য হাতি প্রতিরোধে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। তা না হলে সীমান্তবর্তী পাহাড়ি জনপদে মানুষের জীবনযাত্রা আরও সংকটাপন্ন হয়ে পড়বে। শরীফ আজাদ প্রীতম, ৭১। এই নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। কথা বলবো তার সাথে। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বন্য হাতির পাল এখনো কি পাহাড়ি টিলায় রয়েছে নাকি লোকালয়ে এসেছে, একটু জানাবেন। এবং একই সাথে জানাবেন এলাকাবাসীরা কি বলছেন, জেলা বিট কার্যালয়ের কোনো কর্মকর্তার সাথে কথা হয়েছে কিনা, তাদের কি ধরনের উদ্যোগ রয়েছে এলাকাবাসী সুরক্ষায়। বন্য হাতির পালটি কামালপুর ইউনিয়নের যে সোমনাথপাড়া এলাকায় অবস্থান করছে, সেখানে আজকেও রয়েছে। গত রাত 3:30 পর্যন্ত স্থানীয়রা আগুন জ্বেলে ডাকঢোল পিটিয়ে হাতিকে ফেরানোর চেষ্টা করেছে, কারণ লোকালয়ে প্রবেশ করা হাতিটি গ্রামের পথেই ছিল। গত রাত 3:30টার সময় হাতির পালটি আবারও পাহাড়ে অবস্থান নিয়েছে, এবং গত এই 3 দিনে ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ধান সহ অন্যান্য যে সবজি এবং বাগানগুলো ছিল, সেগুলোর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। স্থানীয় বন বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষদের সতর্ক করা হচ্ছে যেন হাতির পালের সাথে কাছাকাছি যেন তারা পৌঁছে না যান, এবং এমন কোনো কিছু যেন না করেন যেন হাতি মৃত্যুর শিকার হয়। আরেকটি বিষয় আপনাকে আমি বলি, স্থানীয় প্রশাসন, বিশেষ করে উপজেলা প্রশাসন এবং বকশীগঞ্জ থানার ওসি, তারা বিষয়টি নজরদারিতে রেখেছেন, তাদের লোকজন পাঠাচ্ছেন এবং স্থানীয়দের সাথে কথা বলছেন। কিন্তু এই হাতি তাড়ানোর যে স্থানীয়দের উদ্যোগ, সেটির সাথে কিন্তু স্থানীয় বন বিভাগ বা স্থানীয় প্রশাসনের কোনো সমন্বয় নেই। স্থানীয়রা তাদের ফসল রক্ষা, তাদের বসতবাড়ি রক্ষা এবং একরকম বলতে পারেন তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মূলত তারাই হাতি তাড়ানোর উদ্যোগটা নিয়েছেন, এবং রাত দিন 24 ঘন্টায় তারা পালা করে এই হাতি তাড়ানোর ব্যবস্থা করছেন। তবে বন বিভাগ যেটি বলছেন যে হাতি যদি দ্রুত সময়ে চলে যায় তাহলে হয়তো ক্ষতির পরিমাণটা কমবে, আর যদি হাতির দ্বারা বেশি ক্ষতির সম্মুখীন হয় কৃষকরা, তাহলে তাদের তালিকা করে সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার একটা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়, এবং যারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় তাদের ব্যবস্থা করানো হয়। জ্যোতি। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আনসারি সুমন।